শুনানির লাইনে দাঁড়ানোয় পেটে টান, চা বাগানে যেতে না পারায় মিলছে না মজুরি। আর্থিক ক্ষতির মুখে চা বাগানের শ্রমিকরা। নাগরাকাটায় বিডিও অফিসের লাইনে চা শ্রমিকরা কাজ বাদ দিয়ে শুনানিতে যাওয়ায় হয়রানি। ट्राइबल लोग का चाय बगान का, मजदूर लोग का चाय बगान का, श्रमिक लोग का आके यहाँ सैर करके जो हेरेसमेंट कर रहा है इलेक्शन कमीशन, एक एक तो छोटा छोटा अक्षर का चलते बढ़ाई खाए, उसमें चीख बढ़ाई हो गया, उसके लिए बुलाया जा रहा है। काफ़ी तकलीफ पा रहा है, सुबह से शाम तक यहाँ काम नहीं हो रहा है, फिनेंशियली प्रॉब्लम हो रहा है। इसके लिए हम लोग घोर विरोध करते हैं। अगर किसी का नाम कट गया चाय बगान का, श्रमिक का, ट्राइबल नेपाली भाई का, तो हम लोग इसको घोर आंदोलन में जाएंगे। बहुत सारे लोग एसआईआर का हियरिंग के लिए आए हुए हैं। चाय बगान का आदिवासी लोग, छोटे छोटे बच्चा को लेके जो चल नहीं सक रहा है, कोई एजेड है, ये आदिवासी लोग बांग्लादेश से आए हैं। अपना बाप, अपना दादा, अपना दादी सब यहाँ पे मरा है, उसका यहीं पे जन्मा है। आज उनको प्रूव करना पड़ रहा है इलेक्शन के कमीशन के माध्यम से मैं इस देश का नागरिक हूँ या नहीं। ये बहुत लज्जाजनक बात है। সোনারপুরে এসআইআর হিয়ারিং এ আশ্চর্য ফর্মের একদিকে লেখা কাটোয়া বিধানসভা, আর একদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের লোগো, আর এই নিয়ে জোর শোরগোল। এটা সোনারপুরে বিলি হওয়া এসআইআর হিয়ারিং ফর্ম। এই ফর্মের বাঁদিকে ওপরের অংশে লেখা কাটোয়া বিধানসভা, আর ফর্মের ডান দিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের লোগো। ফর্মের যেখানে কাটোয়া বিধানসভা লেখা, সেই অংশটি পেন দিয়ে কেটে লেখা হয়েছে সোনারপুর উত্তর বিধানসভা। অভিযোগ, এই ফর্ম বিলি করা হয়েছে দক্ষিণ 24 পরগনার সোনারপুরের দুটি বুথে। একটা ফর্ম দেওয়া হয়েছে, এটা বংশধরের বিবরণ চাইছে। হ্যাঁ, এখানে যে ফর্মটা দেওয়া হয়েছে এখানে হচ্ছে কাটোয়া বিধানসভা আছে এবং শিক্ষা পর্ষদের লোগো আছে, সেই কারণে আমার একটু সন্দেহজনক মনে হয়। দক্ষিণ 24 পরগনার সোনারপুরে রাজপুর সোনারপুর পুরসভা। বুধবার এখানকার 32 নম্বর ওয়ার্ডের দুটি বুথে বিলি করা হয় এসআইআর হিয়ারিং ফর্ম। অভিযোগ, তার মধ্যে বেশ কয়েকটি ফর্মে লেখা কাটোয়া বিধানসভার নাম, সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের লোগো। এ নিয়ে শোরগোল পড়ে যায়। স্থানীয়রা বিষয়টি নিয়ে এলাকার কাউন্সিলরকে জানান। তিনি ফর্ম বিভ্রাটের কথা জানান বিডিওকে। এদেরকে বলা হয়েছে, এরা বললো কাটোয়া বিধানসভা কেটে আমরা রাজপুর সোনারপুর করে আমরা স্টাম্প মেরে দিই। এরা নির্বাচন কমিশন থেকে দেওয়া নয়, এরা এখানে এই গন্ডগোলটা করছে। এটা পুরোপুরি একটা স্ক্যাম। এটা আমি জানি না নির্বাচন কমিশন এই ফর্মটা কোথার থেকে পেলেন এবং কেনই বা এই ফর্মটা মানুষকে দেওয়া হচ্ছে তার পরিবারের প্রমাণ করবার জন্য। এখানে যারা আছেন দায়িত্বে, বিএলও থেকে শুরু করে ইআরও থেকে শুরু করে, তারা প্রত্যেকেই তো প্রথমে অস্বীকার করলেন, পরে বললেন যে হ্যাঁ আমরা এটা দিয়েছি, যার মনে হয় জমা দেবে, যার মনে হয় জমা দেবে না। নির্বাচন কমিশন আদৌ এই ফর্ম দিয়েছে কিনা তা আমাদের সন্দেহ আছে। আমরা অবিলম্বে নির্বাচন কমিশনের কাছে দাবি রাখছি, যে ফর্মটা সোনারপুর বিডিওর মাধ্যম দিয়ে ডিস্ট্রিবিউট হচ্ছে সেটা তদন্ত করা হোক এবং এই বিডিও, এআরও যারা আছে তাদের সবাইকে তলব করা হোক, কারণ আমাদের দৃঢ় বিশ্বাস এটার পেছনে চক্রান্ত রয়েছে তৃণমূল কংগ্রেস। সোনারপুরের বিডিও সঞ্জিনী সেনগুপ্ত জানিয়েছেন, ইআরও ভুল ফর্ম বিলি করেছেন। ফর্মগুলি বাতিল করা হয়েছে, নতুন ফর্ম বিলি করা হয়েছে। সোনারপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। এসআইআর শুনানিতে ফের ডিএনএ টেস্টের দাবি। মালদার হরিশ্চন্দ্রপুরের পর উত্তর 24 পরগনার বাগদা। পূর্বপুরুষের কবরের মাটি নিয়ে শুনানিতে, কবরের মাটি নিয়ে হিয়ারিং এ একই পরিবারের 7 সদস্য। বাগদার রামনগরে ডিএনএ টেস্টের দাবি। শুনানিতে নানা নথি দেওয়ার পরেও হয়রানির অভিযোগ। শেষমেশ পূর্বপুরুষের কবরের মাটি নিয়ে শুনানিতে, বাংলাদেশি কিনা দেখতে কবরের মাটি পরীক্ষার দাবি। 2002 সালে সত্যি অনেক অমিল আছে নামের বানানের, সেটা টেকনিক্যালি ডিস্টার্বই হোক বা সেই সময় যে বিএলও ছিল তার গুণগত কারণেই হোক, সেটা তো আমি বলতে পারবো না। তবে বর্তমানে আমি অ্যাপ খুলে দেখলাম যে 2002 সালে এই ব্যক্তির যে নামের বানানটা ছিল আর বর্তমান নামের বানানটা সম্পূর্ণ আলাদা আছে। আর এদিকে শুনানি কেন্দ্রের পাশেই গোছা গোছা এপে এসআইআর শুনানি চলাকালীন উদ্ধার প্রচুর ভোটার কার্ড। বাংলাদেশি কিনা দেখতে কবরের মাটি পরীক্ষা। এসআইআর শুনানিতে ফের ডিএনএ টেস্টের দাবি। এর আগেও আমরা এরকম ঘটনা দেখলাম, আবারও একই। অনিরুদ্ধ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনিরুদ্ধ, দেখো তোমাকে জানিয়ে যে উত্তর 24 পরগনার বাগদার রামনগরের বাসিন্দা জাবেদ খান
তাকে এবং তার পরিবারের মোট 7 জনকে এসআইআর এর শুনানির জন্য নোটিশ দেওয়া হয়েছিল। তারা হয়রানির অভিযোগ তুলে রীতিমতন পূর্বপুরুষের কবরের মাটি নিয়ে আসে আজকে হিয়ারিং এর লাইনে। বাগদা বিডিও অফিসে তারা যে লাইনে দাঁড়ায়, সেই লাইনে রীতিমতন কবরের মাটি নিয়ে এসে তারা দাবি তুলতে থাকে যে 1950 সাল থেকে তারা এই দেশের বাসিন্দা, পূর্বপুরুষেরা এই দেশেই থাকতেন। বারবার করে কাগজের নাম করে তারা একাধিক কাগজপত্র দেখানো সত্ত্বেও তাদেরকে এই শুনানিতে ডাকা হয়েছে, হয়রানির অভিযোগ তুলেছেন এবং সেই কারণেই আজকে কবরের মাটি নিয়ে এসে পরীক্ষা করবার দাবি তুলেছেন। তারা জানিয়েছেন যে এই কবরের মাটি নিয়ে এসে এটা আমার ডিএনএ টেস্ট করা হোক, কারণ এটা আমার বাবার বাবা, তার বাবারও, আমাদের পূর্বপুরুষ 1950 সাল থেকে এখান থেকে তারা আছে এবং নিয়ে এসেছি। আমাদের সমস্ত কাগজপত্র দুবার দেখানোর পরেও যখন সেটা মান্যতা দেয়নি ইলেকশন কমিশন, আমাদের আবার নোটিশ পাঠিয়েছে। এই জন্য মাটি নিয়ে এসেছি, যেটা ডিএনএ টেস্ট করে দেখাও যে আমাদের দাদারা এখানে আছে কি নেই। শুনানি চলাকালীন ভোটার কার্ড উদ্ধারে চাঞ্চল্য। এসআইআর শুনানি চলাকালীন উদ্ধার প্রচুর ভোটার কার্ড। শুনানি কেন্দ্রের পাশেই গোছা গোছা এপিক। হুগলির চণ্ডীপুরে বিডিও অফিসের পিছনে প্রচুর এপিক উদ্ধার। মাটির তলায় পুঁতে রাখার দাবি, মাটি সরে বাতিল এপিক বেরিয়ে এসেছে বলে দাবি বিডিও অফিসের। এই জায়গাটায় পেয়েছেন এপিক কার্ডগুলো আমাদের বিডিও অফিসের পিছন দিকে। এগুলো সব বাতিল কার্ড, এগুলো সব যাদের ডিজিটাল কার্ড জমা দিয়ে গেছে বা মৃত ব্যক্তি সে কার্ড জমা দিয়ে গেছে, সেই কার্ডগুলো আমরা ওই মাটির মধ্যে পুঁতে দিয়েছিলাম। যেহেতু অসমান ছিল, এসআইআর হিয়ারিংয়ের জন্য মাটিটা হয়তো চালিয়েছে, সেই জন্য হয়তো এই কার্ডগুলো একটু বেরিয়ে এসেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আত্মসমর্পণ করতেই হবে বিডিও প্রশান্ত বর্মনকে। শুক্রবারের মধ্যে আত্মসমর্পণ করতে হবে খুনে অভিযুক্ত রাজগঞ্জের অপসারিত বিডিওকে। হাতে আর কয়েক ঘন্টা। 19 জানুয়ারি সোমবার সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ডেডলাইন শুক্রবার। শুক্রবারের মধ্যে বিধাননগর আদালতে আত্মসমর্পণ করতেই হবে প্রশান্ত বর্মনকে। হাতে আর মাত্র কয়েক ঘন্টা। প্রশান্ত বর্মনের গতিবিধির উপর নজর রাখছে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন তিনি ভিন রাজ্যে গা ঢাকা দিয়ে রয়েছেন, তার ছক দেশ ছেড়ে পালানোর। তাহলে কি প্রশান্ত বর্মন শুক্রবার আত্মসমর্পণ করবেন না? না করলে তাকে গ্রেপ্তার করার সুযোগ পাবে পুলিশ। গত 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। প্রশান্ত বর্মন তখন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও। তার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেন প্রশান্ত, ষড়যন্ত্রের শিকার বলে বারবার দাবি করেন। বারাসত জেলা আদালত থেকে কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোথাও যেতে বাকি রাখেননি। কিন্তু এত কিছু করেও কোনো লাভ হয়নি। প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সোমবারের সেই শুনানিতে প্রশান্ত বর্মনের আইনজীবী বলেন, সোনা ব্যবসায়ী খুনের দিন প্রশান্ত বর্মন সেখানে ছিলেন না। রাজ্যের আইনজীবী তখন বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে ঘটনাস্থলে প্রশান্ত বর্মন ছিলেন। তার সরকারি গাড়িতে দুজনকে তোলেন, তাদের নিয়ে যান নিউ টাউনের বহুতলে। সেখানে দুজনকে অত্যাচার করা হয়, একজন মারা যান, একজন আহত হন। প্রশান্ত বর্মন তার প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করেছেন। এরপরেই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় শুক্রবারের মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করতেই হবে। এই নির্দেশের পরের দিনই অর্থাৎ গত মঙ্গলবার রাজগঞ্জের বিডিওর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় প্রশান্ত বর্মনকে। এবার তিনি কি করবেন? অপেক্ষার কয়েক ঘন্টার। নিউজ 18 বাংলা। ঝাড়খণ্ডে ট্রাকে ধাক্কা ট্রেনের সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। রেল ট্র্যাকের উপর একটা ট্রাক এবং সেখানেই রেলের ধাক্কা। যোশীডি হাওড়া মেন লাইনে দুর্ঘটনা। মধুপুর স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে ডাউন গোন্ডা আসানসোল এক্সপ্রেস। উত্তরপ্রদেশ থেকে আসানসোলের দিকে আসছিল ট্রেনটি। রেলগেটের মুখে লাইনেই দাঁড়িয়ে যায় ট্রাক। কেন লাইনে দাঁড়িয়ে গিয়েছিল ট্রাক? লাইনে দাঁড়িয়ে পড়া ট্রাকে ধাক্কা ট্রেনের। আহত ট্রাক চালক, এক বাইক চালক।